নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। চারিদিকে এরকম কথা শোনা যাচ্ছে যে মঙ্গলা দেবী নাকি পুলিশ নিয়ে ঘুরছেন, তিনি নাকি নবান্নের জোর দেখাচ্ছেন। দেখুন, এই বিষয়ে উনি অলরেডি ক্ল্যারিফিকেশন দিয়েছেন। উনি একজন গার্ড রেখেছেন এবং একজন লেডি পুলিশ রেখেছেন, যাকে তিনি পুলিশ মা বলেন, এবং তিনি তার সঙ্গে রেখেছেন। স্বাভাবিক কথা, ভিড় বাড়ছে, তাকেও ভিড়ে চাপ নিতে হচ্ছে, এবং ভিড়ের মধ্যে কে শত্রু কে মিত্র সেভাবে তো তিনি ভেবেচিন্তে এগোতে পারেন না। সেই কারণেই তাকে তার নিজের সিকিউরিটির জন্য এগুলো রাখতে হয়েছে, এনাদেরকে হায়ার করতে হয়েছে। এর মধ্যে বড় কথা কি আছে? আর রইল নবান্নের জোর দেখান, উনি নবান্নের জোর কোনো দিনই দেখাননি। উনি কেন নবান্নের জোর দেখাতে যাবেন? ওখান থেকে এক পুলিশ এসেছিলেন, যিনি মঙ্গলা দেবীর সাথে দেখা করেন আর কৃষ্ণকালী মাকে পূজা দেন। মঙ্গলা দেবী সেই ভক্ত বাবার সাথে একটি ছবি তুলেছিলেন, আমি অলরেডি সেই ছবিটি দিয়েছি। এবার প্রশ্ন আসছে, মঙ্গলা দেবী ত্রিশূলে কেন কাপড় জড়িয়ে রেখেছেন? কোন তান্ত্রিককে হায়ার করেছেন? সেই তান্ত্রিক লোককে বশ করছে, সেই তান্ত্রিক লোককে হ্যালুসিনেট করছে। সেই কারণে তা অনেকে নাকি দেখছে যে কোনো লেডিকেও নাকি ওনারা হায়ার করেছেন, তাই সেই লেডি কৃষ্ণকালী মা সেজে ভক্তদের বাড়িতে যাচ্ছেন, কারুর কাছে টাকা চাইছেন, কারুর কাছে পায়েস চাইছেন, কারুর কাছে শাড়ি চাইছেন। এরকম একটা ঘটনা আমরা ইতিপূর্বেই দেখেছি জীবন্ত কালী মায়ের ক্ষেত্রে, তাই না? অনেকেই ব্যাপারটার মধ্যে একটি সাজুজ্য দেখছেন। দেখো, সত্য মিথ্যে সামনে আসার জন্য একটু অপেক্ষা করতেই হবে। তবে মায়ের এই স্বপ্নাদেশ কিন্তু এই প্রথম নয়। যখন তিনি প্রথম একদম নিজের বাড়ির ছাদে মায়ের মন্দির খুলেছিলেন, তখনও কিন্তু অনেকেই কথাগুলি বলেছিলেন। তখন কিন্তু ওনার কোনো বড় বড় লোকের সাথে ওঠ বসছিল না, তাই না? তখনও কিন্তু এই ঘটনাগুলি ঘটেছিল। দেখুন, যার মনে ডাউট হচ্ছে তাকে একটাই অনুরোধ করব, কুকথা বলবেন না, কুকথা বলে নিজের মুখ খারাপ করবেন না, দূরে চলে যান, ডিস্টেন্স মেনটেন করুন। আর ভবিষ্যতে যা ঘটবে সে তো আপনারাও দেখবেন, আমরাও দেখব। দরকার পড়লে আমরা নিজে যারা কৃষ্ণকালী মায়ের হয়ে কথা বলি, মঙ্গলা দেবীর সাপোর্টে থাকি বলে আমাদের এক ধরনের ট্যাগ দান করা হয়েছে ইউটিউবে, আমরা নিজেরাই বিরুদ্ধে দাঁড়াবো। এরকম কোনো ব্যাপার নেই যে মঙ্গলা দেবী আমাদেরকে বিশেষ কিছু দিচ্ছেন তো আমরা তার প্রচার করছি না। ভুল কথা। বাকিদের কথা বাকিরা জানেন। আমি কেবলমাত্র কৃষ্ণকালী মায়ের ভক্ত, আমি মায়ের কথা প্রচার করি, মায়ের মহিমাই প্রচার করি। কৃষ্ণকালী মায়ের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত মঙ্গলা দেবী, তাই মঙ্গলা দেবীর কথা এসেই যায়। আর তিনি তান্ত্রিক হায়ার করেছেন কি করেননি সেটা তো ওনার ব্যাপার। ত্রিশূলে যদি লাল কাপড় জড়ালে সেটা তান্ত্রিক ক্রিয়া হয়ে যায়, আর কিছু বলার নেই। আপনারা শুনেছেন তো, মঙ্গলা দেবী নিজেই একটি লাইভে এসে বলেছেন যে ত্রিশূলের খোঁচায় তার চোখের কাছের একটি জায়গা কেটে গেছিল। এই বিপদ যাতে আগামী দিনে না হয় সেই কারণে তিনি এই লাল কাপড় জড়িয়ে রেখেছেন। এবার যদি কারোর মনে হয় যে এখানে তান্ত্রিক ক্রিয়া হচ্ছে, তন্ত্রমতে এখানে কোনো কাপড় টাপড় জড়ানো হয়েছে, যাবেন না, দূরে থাকুন, দেখবেন না। কৃষ্ণকালী মাকে স্মরণ করুন। মাকে স্মরণ করাটা তো এখানে মুখ্য কথা, তাই না? কিন্তু লোকের কাছে এখন মুখ্য ব্যাপার হয়ে গেছে মঙ্গলা দেবীকে নিয়ে আলোচনা করা এবং ওই ত্রিশূলটিকে নিয়ে দুনিয়ার আলোচনা করা। ত্রিশূলটি ঢালাইয়ের রডের হোক, আর স্বপ্নাদেশে প্রাপ্তই হোক, আর জঙ্গল থেকে কুড়িয়ে নেওয়াই হোক, অবজেকশন থাকলে যাবেন না, ব্যাস সোজা কথা। ভক্তিটা মাকে করা জরুরি, ভক্তিটা ঈশ্বরকে করা জরুরি, ব্যক্তি মানুষ বা কোনো ত্রিশূল বা পার্টিকুলার কোনো অবজেক্টের প্রতি নয়। দেখুন, কোনো একটা জায়গা বিখ্যাত হলে সেখানে তো বিখ্যাত লোকেরা আসবেনই, এর মধ্যে কোনো নতুন ব্যাপার নেই। অনেকে বলছেন যে আবার মঙ্গলা দেবীর মন্দিরে নাকি বিখ্যাত নায়ক এসেছিলেন টলিপাড়ার। না 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 না, এটা ভুল রটনা। কোনো বিখ্যাত নায়ক আসেননি। বিখ্যাত নায়ক অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বডিগার্ড ও সেই বডিগার্ডের মা, তারা দুজন এসেছিলেন এবং তারা এসে মায়ের কাছে পুজো দিয়েছেন ও
মঙ্গলা দেবীর কাছে ত্রিশূলের ছোঁয়া নিয়েছেন। বিখ্যাত নায়ক আর বিখ্যাত নায়কের বডিগার্ডও তার মায়ের মধ্যে কিছুটা তো ডিফারেন্স আছে। কোনো টলিউডের নায়ক এখনও অবধি মঙ্গলা দেবীর মন্দিরে আসেননি, কোনো নায়িকাও আসেননি। এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এগুলো স্রেফ নিজের ভিডিওর ভিউয়ার্স বাড়ানোর চেষ্টা, তাই এই ধরনের ট্যাগলাইনের ব্যবস্থা করা হয়েছে। আর দেখুন, মঙ্গলা দেবী কথা দিয়েছেন যে তিনি খুব শীঘ্রই আমাদের একটি সুসমাচার দেবেন, কিন্তু অন ক্যামেরায় তিনি এই মুহূর্তে বলতে চান না, তাই তিনি এই মুহূর্তে কিছু বলছেন না। আর উনি কি বলছেন, ওনার কি মূল বক্তব্য, সেই অডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কাইন্ডলি একটু শুনে নেবেন, তাহলেই বুঝতে পারবেন উনি কি বলতে চাইছেন আর ওনার মূল বক্তব্যটা কি। উনি কার প্রচার করছেন, ব্যক্তি প্রচার করছেন না মায়ের ভক্তির প্রচার করছেন? আপনারা শুনুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জানি এখানে যত ভক্ত এসছেন উপকার পেয়ে এসছেন। যে আরে ভক্ত বাড়ছে, মায়ের দুই দিকে জায়গায় কিচ্ছু হবে না, বুঝতে পেরেছি। যাই হোক, মা যেখানে বসার ইচ্ছা হবে সেখানেই বসবে, কি এটা মায়ের লীলা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখছি, যত মাকে কাটার চেষ্টা করছে তত মা বড় হচ্ছে। আমি বলতে চাই, আমার মা কৃষ্ণকালী মায়ের শত্রু আরো হোক, তাহলে তোমার হিংসা আমার জয়, এটা আমি চাই, বিশ্বাস করো। আর শত্রু না থাকলে না যুদ্ধ করে লড়াই করে মজা নেই, বিশ্বাস করো। এই যে এত ভক্ত আছেন না, এই যে এত যুদ্ধ, মানে যুদ্ধটা কারবো কার সঙ্গে করবো, কার সঙ্গে? যদি শত্রু না থাকে তাহলে কি বলতো, যখন তোমার উন্নতি হবে, যখন তোমার সফলতা হবে, সেই সফলতার কোনো দাম নেই। যখন তোমার সব কিছু ছেড়ে যখন সফলতা হবে না, তখন মনে আনন্দই একটা আলাদা রকম। সবাই চুপ করবেন একটু, তাহলে কি আমি চাইছি কৃষ্ণকালী মায়ের আমার শত্রু আরো হোক, তাহলে জয় যখন আমার হবে, শত্রু তোমার হিংসা আমার জয়। যাই হোক, আমি জানি প্রচুর ভক্ত এসছেন, উপকার পেয়েছেন, আমি শুনবো। সবাই চুপ করুন, সবাই চুপ করুন, একটু চুপ করুন। বলো মা, বাজিয়ে নেবে তা ঘাটটা এখন। কার উপকার হয়েছে বলো মা, বলো মা, বসে বসে বলো। অনেক উপকার, কি উপকার হয়েছে? দেখো তুমি বলে রাখো, করে নেই। পাশ দিয়ে যাও, পাশ দিয়ে বেরিয়ে যাও। এখন পাশে বসো, বসো পাশে বসে মান দাও ওকে। যাই না কেন, চলো কাছে কিনে দেয়। কি উপকার হয়েছে বলে? কোথা থেকে আসছো মা? কাঁথি থেকে কবার এলে? 3 বার এসছো। কজন এসছো আজকে? 8 জন। কিসে করে এসছো? ট্রেনে। মা, তোমার কি উপকার হয়েছে বলো মা? আমার 1.5 বছরের নাতি, ওর মানে প্রত্যেক সিজনে ওকে নার্সিংহোমে ভর্তি করতে হয়, শ্বাসকষ্ট আর সর্দি কাশি জ্বর। আমি ইউটিউবে মাকে পেয়ে মার নাম জপ করে নাতি আমার 2 বছর। আর আমার এই ছেলে যে ক্যান্সার হয়েছে। ঠিক আছে মা, কোথা থেকে আসছো তুমি? আমি কেষ্টপুর, কলকাতা। নাতি এখন সুস্থ, 1.5 বছরের নাতি, শুধু নাম জপ করে, আর কোনো বক্তব্য বলো মা? বন্যাচল নিয়ে শুনে এসছি। ঠিক আছে মা, এখন সমস্যা কথা কেউ কিছু বলবেন না, আগে শুনে নি। সমস্যা কখন বলবে? যখন আমি ত্রিশূল ছোঁয়াবো তখন। আমার এই ছেলের ক্যান্সার। বেশ, বলো মা, তোমার কি উপকার হয়েছে? বসে বলো মা। আগে এসছিলে, মঙ্গলবারে এসছিলে, কিছু পরিবর্তন? গলা ফুলেছিল? কে কথা বলতে পারে না? ও, আগের সপ্তাহে এসছিলে। কোথা থেকে? বাংলাদেশ থেকে। মানে 1 সপ্তাহের মধ্যে অনেক চেঞ্জ, অনেক। আমি জানি মা, এই দিকে দেখা যায়, আমি জানি ত্রিশূল ছোঁয়ালে পরে বা মায়ের কাছে যে আসেন, খালি হাতে এলে ভরা হাতে যায় প্রত্যেকটা ভক্ত, আপনারা সবাই জানেন। মা কিছু না কিছু দেয়। মায়ের জন্য ফুলের মালা, গঙ্গা জল, মায়ের জন্য গোলাপ জল নিয়ে এসো, কানাই নিয়ে নেওয়া হঠাৎ। আর কোনো ভক্ত হয়েছে মা? আমি জানি এখানে 1 লাখ ভক্ত বা 1.5 লাখ ভক্ত এলে তার মধ্যে 1,50,000 ভক্ত, হয়তো 5,000 ভক্ত নতুন আসেন। 1 লাখ ভক্তের মধ্যে হয়তো 90,000 95,000 ভক্ত উপকার পেয়ে আসেন। 1 সপ্তাহ আবার 3 বার 4 বার করে আসেন তারা। সে কেউ কৃষ্ণকালী মাকে ভুলতে পারে না। ভক্তদের বুকে বাঁধা হয়ে গেছে কৃষ্ণকালী মা। বলো মা, তোমার কি
বলো। শ্বাসকষ্ট ছিল, কবে এসেছিলে? চুপ করবে সবাই, একটু চুপ করবে দয়া করে। 15 দিন আগে। কোথা থেকে আসছো মা? মেদিনীপুর থেকে। আজকে কজন এসছো? 8 জন। তোমার শ্বাসকষ্ট ছিল, 15 দিনের মধ্যে অনেক ভালো। আমি জানি, এবার দিকে দেখো, আমি জানি প্রত্যেকটা ভক্ত যখন আসেন আপনারা উপকার পেয়ে আসেন। আমি অবশ্যই দেখো তোমরা কিভাবে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার হয়েছে, তোমরা নিজেরাই প্রচার করেছো বেশি, তোমরা উপকার পেয়েছো, আরো 10 জনকে বলেছো, তোমার আত্মীয় স্বজন উপকার হয়েছে। শুনবো। দুটো বাস এসছে মেদিনীপুর থেকে। দুটো বাস এসছে, চাল ডাল কাপড় চাহিদা নিয়ে কেন? আর কোনো ভক্ত? আমি চিন্তা না করি দেখো। ওই মাই মাছ আনতে পয়সা দেবে বলছে। ঠিক আছে মা, মাছের স্বপ্ন দেখেছো, যিনি কৃষ্ণ তিনিই কালী। বলে দিই যে মাছের স্বপ্ন দেখেছো, মাকে কৃষ্ণ কালী মা। অবশ্যই আবার কালীরও পুজো করে মাছ দেওয়া যায়, কারণ যিনি কৃষ্ণ তিনিই কালী। তারা মায়ের ভোগে থেকে দিয়ে দেবো। কে নিয়ে এসছে? ভোগটা কারা দিয়েছে? দিয়ে দাও। ভোগটা কারা দিয়েছে? চাল ডাল দিয়েছে বাবা, চাল ডাল রাখো এখানে। ভোগ আপনারা দিয়েছেন? দাও মা, দাও। এটা মা জিজ্ঞাসা করছে। মায়ের বাবা, বাবারা আগেও এসেছিল। শুনবো সমস্ত কথা, এখন নয়। সমস্ত কথা পুজো করার সময়, এখন কেউ সমস্ত কথা রাখো মা। সমস্ত কথা এখন কেউ কিছু বলবেন না। যখন পুজো করবো মাকে, পুজো করার পর সমস্ত কথা মুখে প্রকাশ করবেন না, মনে মনে মাকে বলবেন। আমি আর কিচ্ছু বলছি না, ঠিক আছে ভক্তগণ? দেরি হয়ে যাবে।